হুম, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আরবি ভাষা আমরা যারা মুসলমান বা মুসলিমদের কাছে আরবি ভাষা মানে একটা পবিত্র ভাষা, স্বাভাবিক। এখন আমার কথা হচ্ছে আরবি ভাষায় তো যারা কথা বলে বা আরবিতে যারা, হ্যাঁ, আমরা আসলে আরবিতে আমরা দোয়া দরুদ বলি বা আমাদের ধার্মিক বিষয়গুলো নিয়ে লেখাপড়া করি। এর বাইরেও যারা আরবিতে, যেসব দেশে আরবি তাদের মাতৃভাষা, আরবিতে কথা বলে, তারা কি শুধু দোয়া পড়ে, এর বাইরে কেউ কথা বলে না? সাধারণ আমাদের মতো কথা হচ্ছে আরবিতে। ইভেন কি তারা গালাগালি দিচ্ছ আরবিতে, বাজে কথা, অশ্লীল কথা বলছো আরবিতে। তো বাঙালির মাথায় ঢুকে গেছে যে আরবি মানে পবিত্র ভাষা, এই সেই, ঠিক আছে। তো সেটা নিয়ে আমি আসলে একটি পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে কি, এই যে আমাদের প্রায় যে দাম্পত্য কলহ লেগে থাকে, ঝগড়া যেটা হাউকাউ লেগে থাকে, হ্যাঁ, তো বাসা বাড়ির বা পাশের বাড়ির মানুষ প্রতিবেশীরা খারাপ মনে করে। তো যারা দাম্পত্যদের দম্পতিদের জন্য একটি উপদেশ দেই, যারা প্রচুর ঝগড়া করেন, সেটা হচ্ছে নিজে আরবি শিখুন এবং বউকেও আরবি শেখান। বা মেয়েদের ক্ষেত্রে বলি, নিজেও আরবি শিখুন, জামাইকেও আরবি শেখান। তো জামাই বউ দুজন আরবি শিখে কী হবে জানেন? সারা রাত জামাই বউ আরবিতে ঝগড়া করবেন, আর মানুষ মনে করবে কি যে বাড়িতে নিশ্চয়ই দোয়া মাহফিল চলছে। দর্শক, এমন কিছু মজার মজার উপদেশ বা টিপস দিতে আপনারা অবশ্যই আমার চ্যানেল IamHarris81 সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, শুভরাত্রি।